मैं लास्ट 17 साल से जर्मनी में रह रहा हूँ। मैं वोटिंग राइट्स है मुझे, बट फिर भी बाय हार्ट आई एम एन इंडियन, और एज एन इमिग्रेंट ये इलेक्शंस हमारे लिए बहुत इंपॉर्टेंट है बिकॉज वो राइट विंग की तरफ जा रहा है। वो कुछ लोग जो समझते हैं वो सेलेक्टिव सेंटीमेंट दिखाते हैं, बट एक जनरल जो पब्लिक सेंटीमेंट होता है वो सबके लिए होता है। জার্মানি বরাবরই ভারতের বড় বন্ধু। এবার তারা এক এমন কাজ করতে চলেছে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। তারা বর্তমানে ভারতের $7 বিলিয়ন সাবমেরিন প্রকল্পে প্রবেশ করতে আগ্রহী, যা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা কৌশলে একটি নতুন মাত্রা যোগ করবে। এই প্রকল্পটি ভারতীয় নৌবাহিনীকে উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন দিয়ে সজ্জিত করার জন্য তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য হল ভারত মহাসাগর এবং এর আশেপাশের অঞ্চলে প্রতিরক্ষা শক্তি বাড়ানো। এই প্রকল্পের মাধ্যমে ভারত 6টি উন্নত ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করবে, যা সামরিক ক্ষমতার দিক থেকে ভারতের প্রতিরক্ষা খাতকে আরও সমৃদ্ধ করবে। জার্মানির বৃহৎ প্রতিরক্ষা সংস্থা থাইসেন গ্রুপ ম্যারিন সিস্টেমস অর্থাৎ TKMS এই প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। তাদের ধারণা অনুযায়ী জার্মানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন তৈরির অভিজ্ঞতা ভারতের নৌবাহিনীর প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারবে। জার্মানির এই আগ্রহের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যা সবার জেনে নেওয়া দরকার। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে, এবং কিভাবে এর প্রভাব ভারতের উপর পড়বে। সর্বোপরি ভারত কিভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থানে চলে যাবে জানলে আপনারা সবাই অবাক হবেন। তার আগে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন কিভাবে ভারতকে সাহায্য করতে চলেছে জার্মানি। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জার্মানির এই আগ্রহের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তারা কিন্তু কোনো কাজ স্বার্থ ছাড়া করে না। ভারত বর্তমানে বিশ্ব রাজনীতিতে এবং সামরিক শক্তিতে একটি ক্রমবর্ধমান শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। পশ্চিমের দেশগুলোর সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তার প্রতিরক্ষা এবং অর্থনীতির ক্ষেত্রে নির্দিষ্টভাবে জার্মানির প্রবেশকে কৌশলগত গুরুত্ব প্রদান করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর জন্য সাবমেরিনগুলি কেবল সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি সমুদ্র সীমা রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার জন্য অপরিহার্য। যেহেতু চীন তার সামুদ্রিক শক্তি বাড়িয়ে তুলছে এবং ভারত মহাসাগরে ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছে, তাই ভারতকে তার সাবমেরিন ফ্লিটকে আধুনিক এবং শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হচ্ছে। জার্মানি যদি এই প্রকল্পে অংশ নেয় তবে এটি কেবলমাত্র প্রযুক্তিগত সহযোগিতা নয়, বরং ভারত জার্মান প্রতিরক্ষা সম্পর্কের একটি মজবুত ভিত্তি গড়ে তুলতে পারে। এই সাবমেরিন প্রকল্পের মাধ্যমে ভারত তার সাবমেরিনগুলিতে দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা পাবে। TKMS তাদের HDW সিরিজের উন্নত প্রযুক্তি, যা নীরবে গভীরের সাগরে চলাচল করতে পারে এবং অ্যান্টি সাবমেরিন প্রযুক্তিতে সক্ষম, সেই অভিজ্ঞতাকে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনগুলোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাথে সমন্বয় রেখে জার্মানি এই প্রকল্পে ভারতের স্থানীয় শিল্পের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, যাতে স্থানীয়করণ এবং স্থানীয় প্রযুক্তির হস্তান্তর ঘটে। এটি কেবলমাত্র প্রতিরক্ষা খাতে একটি চুক্তি নয়, বরং এটি ভারত এবং জার্মানির অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে দেবে। যদি TKMS এই প্রকল্পের অংশ হয়ে যায় তবে ভারতীয় কারখানাগুলোতে জার্মান প্রযুক্তির স্থানান্তর ঘটবে এবং স্থানীয় কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ দক্ষতা সম্পূর্ণ কর্মশক্তির বিকাশ ঘটবে। এতে ভারত শুধু উচ্চমানের সাবমেরিনই পাবে না, বরং এটি তাদের নিজস্ব প্রতিরক্ষা খাতকে আত্মনির্ভরশীল করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এই উদ্যোগের মাধ্যমে ভারত একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাপনা কৌশল তৈরি করতে পারবে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য জরুরি। জার্মানির মতো একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশ যদি এই প্রকল্পে অংশ নেয় তবে ভারতীয় নৌবাহিনী একটি বিশেষ প্রতিরক্ষার দিক থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এটি ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। হঠাৎ জার্মানি ভারতের প্রকল্পগুলোতে এতটা আগ্রহী কেন? কারণ আমরা সবাই জানি ভারত একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং প্রতিরক্ষার বাজার, যা আন্তর্জাতিক প্রযুক্তি এবং বিনিয়োগের জন্য বিশেষভাবে লাভজনক। ভারতের বিশাল বাজার এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগ বিদেশি কোম্পানিগুলোর জন্য স্থানীয় উৎপাদন এবং অংশীদারিত্বের সুযোগ তৈরি করেছে।
পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় জার্মানি কৌশলগতভাবে ভারতকে সমর্থন করতে চায়, যাতে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা যায় এবং সমুদ্র নিরাপত্তা বজায় থাকে। ভারত জার্মানিকে তাদের $7 বিলিয়ন সাবমেরিন প্রকল্পে অংশীদার হিসেবে গ্রহণ করার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে, যদিও বেশ কিছু জিনিস এখনও ভাবনা চিন্তা করার দরকার আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি জার্মানিকে এই সুযোগটা দিয়ে ভালো করবে, নাকি এটা কোনো ভুল হয়ে দাঁড়াবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সমস্ত প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।